বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোসাম্মদ পারভিন খাতুন, প্রভাষক ব্যাংকিং, হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, রাজপাড়া, রাজশাহী। আজকে আমি এইচএসসি বিএম একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ে ক্লাস নিব। আজকের টপিক কম্পিউটারাইজ ব্যাংকিং, অধ্যায় 12। আজকের আলোচ্য বিষয় কম্পিউটারের সংজ্ঞা দাও। কম্পিউটারের বৈশিষ্ট্য কি কি? কম্পিউটারের কয়টি অংশ? কম্পিউটারের সংজ্ঞা। ইংরেজি কম্পিউটার শব্দটির বাংলা প্রতিশব্দ হলো গণনা করা বা নির্ণয় করা। তাই সাধারণভাবে বলা যায় কম্পিউটার হচ্ছে এমন এক ধরনের যন্ত্র যা গণনা করতে বা কোনো নির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে। আবিধানিক অর্থে একে একটি হিসাবকারী যন্ত্র বলা হয়। বর্তমান সময়ে আধুনিক কম্পিউটারকে শুধুমাত্র একটি গণনাকারী যন্ত্র বললে ভুল হবে, কেননা আধুনিক বিশ্বে ব্যক্তিগত, ব্যবসায়িক অফিস, আদালত, বিনোদন, যোগাযোগ ব্যবস্থা সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে কম্পিউটার নামক যন্ত্রটি প্রধান অংশীদারে পরিণত হয়। এর সংজ্ঞারও ব্যাপক পরিবর্তন ঘটেছে। কম্পিউটারের সংজ্ঞায় বলা যায়, এ কম্পিউটার ইজ এ হাই স্পিড ইলেকট্রনিক মেশিন হুইচ রিসিভ ডাটা and instruction process the same into information and output then furnishes the result in a form which is readable either by a person or another machine. এটা হচ্ছে কম্পিউটারের সংজ্ঞা। কম্পিউটারের কয়টি অংশ ও কি কি? কম্পিউটারের মূলত দুইটি অংশ, একটি হচ্ছে হার্ডওয়্যার আর একটি হচ্ছে সফটওয়্যার। একটি হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার হার্ডওয়্যার একটি হচ্ছে হার্ডওয়্যার আর একটি হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার 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 তাহলে কম্পিউটারে কয়টা অংশ? কম্পিউটারের দুইটা অংশ, একটি হচ্ছে হার্ডওয়্যার আর একটি হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার কি? কম্পিউটারের সমস্ত যন্ত্রগুলোকে একত্রে হার্ডওয়্যার বলা হয়, যেমন কিবোর্ড, মনিটর, প্রিন্টার, ইনপুট, আউটপুট ইত্যাদি হার্ডওয়্যারের অংশ। হার্ডওয়্যারকে কম্পিউটারের দেহ বলা হয়। হার্ডওয়্যারের বিভিন্ন অংশগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। একটি হচ্ছে তথ্য গ্রাহক অংশ, ইনপুট
ইউনিট। দ্বিতীয়টি হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়া করা অংশ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তৃতীয়টি হচ্ছে আউটপুট ইউনিট, ফলাফল অংশ। তাহলে প্রথমটি কি? হার্ডওয়্যারের তিনটা অংশ। প্রথম অংশ হচ্ছে তথ্য গ্রাহক অংশ। তথ্য গ্রাহক অংশ। তথ্য গ্রাহক অংশ, ইনপুট ইউনিট। ইনপুট ইউনিট। তথ্য গ্রাহক অংশ, ইনপুট ইউনিট। দ্বিতীয়টি হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়া করা অংশ, কেন্দ্রীয় প্রক্রিয়া করা অংশ। কেন্দ্রীয় প্রক্রিয়া করা অংশ। দ্বিতীয়টি হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়া করা অংশ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তৃতীয়টি হচ্ছে ফলাফল অংশ, আউটপুট ইউনিট। ফলাফল অংশ। ফলাফল অংশ, আউটপুট ইউনিট। আউটপুট ইউনিট। তাহলে হার্ডওয়্যারের কয়টা অংশ? তিনটা অংশ। একটি অংশ হচ্ছে তথ্য গ্রাহক অংশ, ইনপুট ইউনিট। কেন্দ্রীয় প্রক্রিয়া করা অংশ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ফলাফল অংশ, আউটপুট ইউনিট। এটা হলো হার্ডওয়্যার কি। এখন আমরা আলোচনা করব সফটওয়্যার কি। সফটওয়্যার কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমূহকে সামগ্রিকভাবে সফটওয়্যার বলা হয়। প্রোগ্রাম কম্পিউটারের কার্যপদ্ধতিতে সচল করে। কম্পিউটারের পরিভাষায় নির্দেশকে সফটওয়্যার বলা হয়। কম্পিউটারের প্রোগ্রাম বা নির্দেশ মানুষ কর্তৃক দেওয়া হয়। যিনি প্রোগ্রাম তৈরি করেন তাকে প্রোগ্রামার বলে। তাহলে সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমূহকে সামগ্রিকভাবে সফটওয়্যার বলা হয়। প্রোগ্রাম কম্পিউটারের কার্যপদ্ধতিকে সচল করে। কম্পিউটারের পরিভাষায় নির্দেশকে সফটওয়্যার বলা হয়। কম্পিউটারের প্রোগ্রাম বা নির্দেশ মানুষ কর্তৃক দেওয়া হয়। যিনি প্রোগ্রাম তৈরি করেন তাকে প্রোগ্রামার বলে। সফটওয়্যারকে দুটি বৃহৎ ভাগে ভাগ করা যায়। একটি ব্যবহারিক প্রোগ্রাম
অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আরেকটি হচ্ছে পদ্ধতি সংশ্লিষ্ট প্রোগ্রাম, সিস্টেম সফটওয়্যার। তাহলে সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়। কি কি? ব্যবহারিক প্রোগ্রাম, ব্যবহারিক প্রোগ্রাম, ব্যবহারিক প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ব্যবহারিক প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আরেকটি হচ্ছে পদ্ধতি সংশ্লিষ্ট প্রোগ্রাম, পদ্ধতি সংশ্লিষ্ট প্রোগ্রাম, পদ্ধতি সংশ্লিষ্ট প্রোগ্রাম, সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, তাহলে সফটওয়্যারকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে। একটি হচ্ছে ব্যবহারিক প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আরেকটি হচ্ছে পদ্ধতি সংশ্লিষ্ট প্রোগ্রাম, সিস্টেম সফটওয়্যার। সমস্যার সমাধানে বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক সফটওয়্যার বলে। অন্যদিকে যেসব সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার সিস্টেমের যাবতীয় ডিজাইন সমূহকে নিয়ন্ত্রণ করা হয় তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে। তাহলে ব্যবহারিক প্রোগ্রাম সফটওয়্যার কাকে বলে? সমস্যার সমাধানে বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক সফটওয়্যার বলে। অন্যদিকে যেসব সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার সিস্টেমের যাবতীয় ডিজাইন সমূহকে নিয়ন্ত্রণ করা হয় তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে। তাহলে এটা ছিল সফটওয়্যার কি। এখন আমরা আলোচনা করব কম্পিউটারের বৈশিষ্ট্য কি। কম্পিউটারের সংজ্ঞা বিশ্লেষণ করলে কম্পিউটারের যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় সেগুলো: 1 নম্বর হচ্ছে কম্পিউটারের কার্য সম্পাদনের দ্রুততা মানুষের চেয়ে অনেক বেশি। কম্পিউটারের কার্য সম্পাদনের দ্রুততা মানুষের চেয়ে অনেক বেশি। 2, কম্পিউটারের নিজস্ব কোনো চিন্তা শক্তি নেই। মানুষের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এ যন্ত্রটি কাজ করে। 3, কম্পিউটারের তথ্য ধারণ ক্ষমতা রয়েছে। 3, কম্পিউটারের তথ্য ধারণ ক্ষমতা রয়েছে। 4, কম্পিউটার নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করে। কম্পিউটার নির্ভুল ও
সঠিক তথ্য প্রদান করে। 5. কম্পিউটার গাণিতিক হিসাব ও গাণিতিক যুক্তি প্রদান করতে পারে। কম্পিউটার গাণিতিক হিসাব ও গাণিতিক যুক্তি প্রদান করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি কি আলোচনা করলাম? আজকে আমরা আলোচনা করলাম কম্পিউটারের সংজ্ঞা দাও, কম্পিউটারের বৈশিষ্ট্য কি, কম্পিউটারের কয়টি অংশ ও কি নিয়ে গঠিত। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।